আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন একটি আমল শিখবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি আমল যে বন্দুকের গুলি যদি মিস হতে পারে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই আমল কখনোই মিস হবে না। যারা বেকার রয়েছেন, চাকরি বাকরি হইতেছে না, এই আমলটা আপনার জন্য। যারা বেকার রয়েছেন, বিবাহ শাদী করতে পারছেন না, এই আমলটা আপনার জন্য। যারা অভাব অনটনে দিন কাটাচ্ছেন, অভাব দারিদ্রতা কোনোভাবেই দূর হচ্ছে না, তাদের জন্য এই আমলটা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে এই আমলটা জানবো এবং শিখবো এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করুন। আজকে আমরা যে আমলটা শিখবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল শিখিয়েছেন যে কোরআনের ছোট্ট ছোট্ট, একেবারে ছোট্ট ছোট্ট 4টা সূরা রয়েছে। যেই সূরা যদি কোনো ব্যক্তি দৈনন্দিন আমল করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দা যদি বেকার থাকে, অভাবগ্রস্ত থাকে, তার সেই অভাব দূর করে দিবেন। এবং সেই বান্দার যদি বিবাহ না হয়, টাকার অভাবে এমন অবস্থা হয়, তাহলে সেই বান্দার বিবাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এটা আপনি 7 দিনের ভিতরে ফলাফল পেয়ে যেতে পারেন। আমল করেন, দেখেন যে হঠাৎ করে মেয়ের বাবা আপনাকে আপনার পরিবারের কাছে বা আপনার কাছে কোনোভাবেই, যে কোনোভাবেই প্রস্তাব দিতে পারে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু আমল করতে আমাদের কাছে একটু অসম্ভব হয়ে যায়। এটাই আমাদের ব্যর্থতা, এটাই আমাদের দুর্বলতা। তাই এই দুর্বলতা, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে আজকের এই আমলটা আপনি কয়েকদিন, অন্তত 7 দিন, 14 দিন বা 1 মাস আপনি করে যান। আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিবেন বিবাহের, আপনার চাকরি বাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার কর্মসংস্থার ব্যবস্থা করে দিবেন। সবকিছু আল্লাহ তাআলা দিবেন, যদি সেটা হালাল হয়ে থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি এই সূরাটা আমল করবেন। প্রথমে আমরা যে সূরাগুলো বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরার কথা বলেছেন আমি বলবো এবং তেলাওয়াত করব। আপনি ভালো করে লিখে রাখবেন কোন কোন সূরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবাহ হচ্ছে না, টাকা পয়সা নাই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাকে বললেন যে, তুমি কি কোরআনের সূরা ইখলাস পারো না? তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা পারি। তখন বললেন যে, তাহলে তো তোমার কাছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ রয়েছে, অর্থাৎ সূরা ইখলাস তো আমরা সবাই পারি। আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের ফজিলত আমরা অনেকেই জানি যে 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন শরীফ পড়ার, খতম করার সওয়াব পাওয়া যায়। তাহলে একবার পড়লে কোরআন শরীফ যেহেতু 30 পারা, 30 পারার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 10 পারা, 10 পারা পড়ার নেকি পাওয়া যায়। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমার কাছে তো কোরআনের 1/3 রয়েছে, তাহলে তোমার টেনশন কিসের, চিন্তা কিসের? এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন যে, আচ্ছা তুমি কি কোরআনের সূরা নাসর পারো না? সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাহলে তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ রয়েছে, অর্থাৎ এই সূরা নাসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাহলে তো তোমার কাছে 4 ভাগের 1 ভাগ রয়েছে, তাহলে তোমার টেনশন কিসের, চিন্তা কিসের? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই সাহাবীকে বললেন যে, তুমি কি সূরা কাফিরুন পারো না? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাও পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাহলে তো তোমার কাছে কোরআন শরীফের 4 ভাগের আরো 1 ভাগ রয়েছে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই সূরাটা যে তোমার কাছে রয়েছে, তাহলে তোমার টেনশন কিসের, চিন্তা কিসের? তুমি বিবাহ করে ফেলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি সূরার কথা বললেন যে, তুমি কি ইজা জুলজিলাতিল বা জিলজাল তুমি কি পারো না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও তো আমি পারি। অর্থাৎ এই সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই সূরাটাও যদি তুমি পারো, তাহলে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তো তোমার কাছে রয়েছে, তাহলে তোমার পেরেশান কিসের?
চিন্তা কিসের? অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উদ্দেশ্য করে এটা বলেছেন, বুঝাতে চেয়েছেন যে এই সূরা 4টা যে ব্যক্তি জানে তার আর চিন্তার কোনো কারণ নাই, তার আর কোনো পেরেশানির কারণ নাই। এই সূরা 4টা পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় যে আল্লাহ আমার বিবাহ হচ্ছে না, তুমি আমাকে বিবাহের ব্যবস্থা করে দাও, আমার টাকা পয়সা নাই তাই বিবাহ করতে পারছি না, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে ব্যবস্থা করে দিবেন সে চিন্তাও করতে পারবে না। কারণ বিবাহ এমন একটা আমল বলতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ যখন কেউ বিবাহ না করে তখন সে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকে, অর্থাৎ সে ঈমানদার ছিল কিন্তু এরপরেও কেমন জানি বিবাহের আগে অর্ধেক ঈমানদার ছিল, তারপরেও সে গুনাহে লিপ্ত থাকে, জিনাহে লিপ্ত থাকে, প্রেম প্রীতি ভালোবাসা এটা সেটা বিভিন্ন ভাবে সে জড়িয়ে পড়ে, আর এই কারণে তার দ্বারা জিনা হয়ে যায়। আর যখন সে বিবাহ করে, ওই যে আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক, আগে অর্ধেক ছিল, বিবাহের কারণে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর এই কারণেই যদি আপনি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করেন যে আল্লাহ আমি জিনা থেকে মুক্ত হতে চাই, আল্লাহ আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই, আল্লাহ আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, তুমি আমাকে পরিপূর্ণ ঈমানদার করে দাও, এই বিবাহের মাধ্যমে বিবাহের ব্যবস্থা করে দাও। আর এই হালাল চাওয়া পাওয়া যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা প্রকাশ করে তখন আল্লাহ তাআলা এই কালামে পাকের ওসিলায়, এই 4টি ফজিলতপূর্ণ সূরার ওসিলায় সেই বান্দার দোয়া কবুল করেই থাকেন, সেই বান্দার বেকারত্ব দূর করে থাকেন। আমি নিজেও যখন বিবাহ শাদী করি আমার তখন একটা টাকাও আমার পকেটে ছিল না, কারণ তখন আমি একেবারে একজন স্টুডেন্ট ছিলাম। আমার দাওরা শেষ করতে বা মাওলানা শেষ করতে ফারেগ হতে আমার তখনও 2 বছর বাকি, অর্থাৎ আমি মেশকাত জামাতে যখন উঠি, মেশকাত দাওরা 2 বছর আমার বাকি রয়েছে, সেই সময় আমি বিবাহ করেছি। আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করে দিয়েছেন এই কোরআনের এই আমলের মাধ্যমে। এজন্য ভাই আমরা যদি এই আমলগুলো করি তাহলে আল্লাহ তাআলা কেমন ভাবে যে ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার উপর এই বিশ্বাস যদি আপনি 100-এ 100 রাখতে পারেন যে আমি বেকার রয়েছি, আমলটা আজকে করব, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি দ্রুত আমার বেকারত্ব দূর করবেন। আমি অবিবাহিত রয়েছি, টাকা পয়সা নাই, আমি দেনমোহর কোথা থেকে দিব সেটাও আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, যেহেতু আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই বিবাহের মাধ্যমে, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। তাই এই বিশ্বাসটা আল্লাহ তাআলার উপর রাখতে হবে ভাই। বিশ্বাস যদি না রাখেন, ভরসা যদি না রাখেন, যদি চিন্তা করেন এটা যে শুধুমাত্র কোরআনের এই 4টা সূরার মাধ্যমে, এই 4টা সূরার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন, তাহলে এই ধারণা যদি আপনার থাকে তাহলে এই আমলটা আপনার জন্য না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার উপরে যেই ধারণা যেইভাবে রাখবে, আল্লাহ তাআলাও সেই বান্দা সম্পর্কে সেই ধারণা রাখবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই ধারণা রাখেন যে আল্লাহ তাআলা পূরণ করবেনই, আল্লাহ তাআলা আপনার ঠিকই পূরণ করে দিবেন। আর যদি মনে করেন যে না আল্লাহ তাআলা কি পূরণ করবেন কি না, আপনি যদি এইভাবে হতাশার ভিতরে ভোগেন তাহলে আল্লাহ তাআলা কোশ্চিনকালে আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করবেন না। এই কারণে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আর চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যিনি মালিক, আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি আমাদের বিবাহের ব্যবস্থা করেই দিবেন। টেনশন করার কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সকল বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন এবং সকলের চাওয়া পাওয়া অভাব অনটন সবকিছু দূর করে দিন এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন। এবং আমাদের যারা বিবাহ করি না আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণতা দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।